তো আজকে আমরা নিয়ে এসেছি একটি শেভিং ভিডিও। তো আপনারা ভালো করে দেখবেন আমি শেভটা কিভাবে করি। প্রথমত আপনারা ভালোভাবে ভিজিয়ে নেবেন হালকা পাতলা পানি দিয়ে। ভিজানোর পর আপনারা জেল ইউজ করবেন অথবা স্কিন ইউজ করেন, ব্যাপার না। আমি জেল ইউজ করি, তো জেল দিচ্ছি, আপনারা যা ইউজ করেন তা দিয়ে দিবেন। আপনারা ভালোভাবে খেয়াল করবেন আমার ম্যাসেজগুলা, তাহলে দাড়িগুলো একদম মনে করেন সুন্দরভাবে ভিজবে এবং নমনীয় হবে, যাতে আপনারা শেভ করে দাড়িগুলা ব্লেড দিয়ে খড়ি দিয়ে টেনে মজা পাবেন, একদম কোমল ভাবে আসে পড়বো। তো ভিডিওটা মিস করবেন না, লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে একটা শেভ এ টু জেড কিভাবে করা হয়। তো ম্যাসেজগুলো খেয়াল করেন, আমি সুন্দরভাবে ম্যাসেজগুলো করছি। তো সেম পজিশনে আপনারা ওই ম্যাসেজগুলো করবেন, তাহলে দাড়িটা দেখবেন একদম নরম ভাবে নরম হয়ে গেছে। তো আমাদের ম্যাসেজ পালা শেষ, এবার ফোম ইউজ করব। ফোমটা কিভাবে ম্যাসেজ করে লাগাই এটাও খেয়াল করবেন, এটাও ইম্পর্টেন্ট একটা জিনিস। ফোমটা যদি আপনার দাড়ির গোড়া পর্যন্ত না যায়, তাহলে কিন্তু দাড়ি টান দিলে আপনার খুরে বাজবে। তো ফোমটাও লাগানো ভালো করে খেয়াল করবেন, একদম দাড়ির গোড়া পর্যন্ত যেন পৌঁছায় এমন ভাবে লাগাবেন। তো আমাদের ফোম লাগানোর পালা শেষ। কিভাবে আমি খোরটা ধরি, কিভাবে টান দিই আপনারা ভালোভাবে খেয়াল করবেন। কিভাবে আমি আমার হাত দিয়ে স্কিনটা টান দিই, কিভাবে টান দেওয়ার পরে কোন ভাবে আমি খুরটা চালাই সেটা খেয়াল করবেন আপনারা। দেখেন, একদম বাম হাতের আঙ্গুলটা দিয়ে যত জোরে পারেন স্কিনে টান দেন, সমস্যা নাই। যত জোরে টান দেবেন, স্কিনটা টাইট করবেন, ততই মনে করেন আপনার দাড়ি সুন্দরভাবে কাটবে। আর শেভ করার একটা মূল পজিশন হলো, দাড়িটা যদি হার্ড হয় তাহলে আপনারা খুঁটটা শক্ত করে আপনাদের হাতে শক্ত করে ধরবেন, কিন্তু স্কিনে হালকাভাবে চালাবেন। স্কিনে হালকা করে টান দিবেন আর খুঁটটা শক্ত করে হাত দিয়ে শক্ত করে ধরবেন। আর পাতলা দাড়ি হলে হাতটাও হালকা করে ধরবেন, স্কিনও হালকা করে চালাবেন, সমস্যা নাই। তো আমি কিভাবে ধরি, স্কিনে গালটা টান দিই, এটা আপনারা খেয়াল করবেন, এই পজিশনে টান দিবেন। আর অনেক সময় রোগা মানুষ ক্লিন শেভ করতে আসে, তো রোগা মানুষের জন্য যে চাপার যে জায়গাটা, এটা টান দিতে একটু অসুবিধা হয়, তো ওনার গালে আমি প্রসেস করে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা টান দিলে রোগা মানুষের চাপাটা সুন্দরভাবে টান দিতে পারবেন। তো দেখেন আমি কিভাবে টান দিই। তো এই যে দেখবেন, আমি এই যে দেখেন এইভাবে ধরবেন, ধরার পরে দুই হাতে ধরে তারপরে এভাবে টান দিবেন, দেখবেন রোগা মানুষের চাপাটাও সুন্দরভাবে টান দিতে পারছেন। এই যে এইভাবে হালকা একটু মাথার আলগি দিয়ে নেবেন আর এইভাবে ধরবেন, ধরে এই পজিশনে টান দিবেন। তো আমি আর কথা বলবো না, আমার হাতের মুভমেন্ট গুলা দেখেন।
তো এই পাশে সেম ভাবে কাটবেন। আর আরেকটা কথা, যে পাশে আপনারা সর্বদা হাতের ডান পাশে থেকে শেপ করবেন, বাম পাশের গালটা ডান পাশে থেকে শেপ করবেন, আপনাদের বাম পাশে ঘুরিয়ে নেবেন ডান পাশে, কিন্তু শেপ করবেন আপনারা একই জায়গা থেকে। তো আপনারা ক্লায়েন্টের পিছনে দাঁড়াবেন, চেয়ারের পিছনে দাঁড়ানোর পরে যে ডান পাশ, আপনাদের ডান পাশ, এই ডান পাশে থেকে কাজ শুরু করবেন। এ টু জেড, ক্লিন শেপের এ টু জেড ডান পাশ থেকে হবে, কোনো দিকে ঘোরাঘুরি করবেন না, এক পাশ থেকে করলে আপনাদের সুবিধা হয়। আর যদি আপনাদের শেভ হয়, তাহলে বেসাবা হয়, তো আপনারা বাম পাশ থেকেও করতে পারেন, ডান পাশ থেকেও করতে পারেন, আপনাদের সুবিধা, কিন্তু ভালো হয় এক পাশ থেকে করলে। তো দেখেন আমি কিভাবে ধরি, কিভাবে টানি। আমি আর কথা বলবো না, লাস্ট ফিনিশিং পর্যন্ত আপনারা খেয়াল করেন। এই জায়গাটা অনেক সেনসিটিভ একটা জিনিস, নাকের পাশ, তো এটা আপনারা সাবধানে টান দিবেন। তো আমাদের প্রথম লেভেল শেষ, আমরা এক টানি দিয়ে গেলে, আপনারা যদি ডাবল টান দেন তাহলে ডাবল টান দিবেন, সমস্যা নাই। তো তারপরে আবার মনে করেন স্প্রে দিয়ে পানি দিয়ে সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে দিবেন, যে দাড়িতে হালকা করে একটা ফিনিশিং দিয়ে দিবেন, আর ফোম লাগানোর দরকার নেই। আর যারা ডাবল টান দেয় তাদের ডাবল টান দিয়ে দিবেন, সমস্যা নাই। তো আমাদের আরো কিছু কাজ বাকি আছে, আর কিছু স্টেটমেন্ট বাকি আছে, তো লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কি কি স্টেটমেন্ট ভিআইপি সেলুনে হয়।
তো এইভাবে হালকা পাতলা ফিনিশিং দিয়ে নেবেন। তো আমাদের শেভিং স্টেটমেন্ট শেষ হলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওনার গালটা। এখন আমাদের ফেসিয়ালের পালা। তো আমরা আমাদের ফেসিয়াল রুমে নিয়ে যাচ্ছি ওনাকে। তো ফেসিয়াল রুমে নিয়ে যাওয়ার পর আমাদের বাকি কাজটা হবে। তো ওনার ফেসিয়াল হবে। এখন আমরা ফেসিয়াল রুমে যাচ্ছি, আবার দেখা হচ্ছে ফেসিয়ালের পরে। এতক্ষণ আমাদের পাশেই থাকবেন। তো ফিরে এলাম ফেসিয়ালের পর, দেখতেই থাকুন। এবার আমাদের হেয়ার সেটআপের পালা। তো সুন্দর করে হেয়ার সেটআপটা করবেন। তো আমি হেয়ার সেটআপটা করছি সুন্দরভাবে, আপনারা খেয়াল করেন। চুলে হালকা পাতলা সিরাম দিয়ে নেবেন। আর যে জেল ইউজ করে ওনাকে জেল দিবেন, হেয়ার স্প্রে ইউজ করলে হেয়ার স্প্রে দিবেন, আপনাদের ইচ্ছা। তো উনি জেল ইউজ করে না, তো ওনাকে হেয়ার সিরাম দিয়ে দিচ্ছি। তো আজকের মতো এতটুকুই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।